আমরা নাম শুনেছি ফিবোনাচ্চি, ফিবো, আচ্ছা এটা এটি আছে পেন, স্ক্রিনে একটু লিখে দিই, ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি আমাদের টপিক হচ্ছে আজকে ফিবোনাচ্চি। তো ফিবোনাচ্চির ভেতরে অনেক রকম কথা আছে, অনেক রকম এর মানে সংজ্ঞা আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। ফিবোনাচ্চি কিভাবে কাজ করছে সেটাকে জাস্ট শিখলেই হবে। কিভাবে মানে ফিবোনাচ্চি আবিষ্কার হয়েছে, কিভাবে ফিবোনাচ্চিকে আমরা ইউজ করছি, এর অনেক অঙ্ক আছে, এর অনেক মেথড আছে, অনেক অঙ্ক আছে, অনেক মানে সেইগুলোতে আমরা যাচ্ছি না। সেগুলো যাওয়া মানে হচ্ছে, এক মিনিট, তো সেইগুলোতে যাচ্ছি না। সেইগুলো যাওয়া মানে হচ্ছে সাগর শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ফিবোনাচ্চি আমরা শিখবো। তো এই ফিবোনাচ্চি আমরা ফিবোনাচ্চি কি করে আসলো, হ্যাঁ কেন আসলো, এবং ফিবোনাচ্চি কীভাবে তৈরি হলো, ফিবোনাচ্চির অনেক অঙ্ক আছে, অনেক রুলস আছে, সেগুলো আমি মানে অনেক রুলস বলছি, সরি রুলস তো বলবোই, কিন্তু ফিবোনাচ্চি যে পয়েন্টগুলো আমরা ইউজ করব সেইগুলো কিভাবে আসছে না আসছে সেগুলো অ্যাডভান্স লেভেলে যখন আমরা শিখবো তখন আমরা জানবো। আমরা এখন শুধু জানতে, এখন যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে নেই, আমরা জানছি যে ফিবোনাচ্চি কী করে ইউজ করতে হয়, এবং খুব সাধারণ কথায় খুব সাধারণভাবে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ ফিবোনাচ্চি। তো ফিবোনাচ্চি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটু আমরা একটু লিখবো, হ্যাঁ আমরা একটু লিখবো, আমরা দু তিনটে পয়েন্ট লিখে নেব। সেটা হচ্ছে ফিবোনাচ্চি হচ্ছে ফোরকাস্ট করতে সাহায্য করে। ফোরকাস্ট মানে আমরা আগের থেকে বুঝতে পারা, মানে আগের থেকে মার্কেট কোন দিকে যাবে, উপর দিকে মানে আপ ট্রেন্ড হবে না ডাউন ট্রেন্ড হবে, নাকি বুলিশ না বিয়ারিশ, মানে আপ ট্রেন্ড উঠবে নাকি ডাউন ট্রেন্ড যাবে, সেটা বোঝার জন্য আমরা ফিবোনাচ্চি ইউজ করি। এটা দেখো প্রত্যেকে, আমরা মার্কেট 1 নম্বর দিয়ে লেখো, মার্কেট আপ ট্রেন্ড হবে না ডাউন ট্রেন্ড হবে সেটা বোঝার জন্য আমরা ফিবোনাচ্চি ইউজ করি। ঠিক আছে, 2 নম্বর লেখো, লিখছো সবাই? দিদি লিখছেন? দিদি লিখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর লিখুন। 2 নম্বর হচ্ছে ফিবোনাচ্চি অ্যাডভান্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। অর্থাৎ এর আমরা আগে তো শিখেছি যে যে কোনটাকে সাপোর্ট বলছে কোনটাকে রেজিস্ট্যান্স বলছে, এগুলো একদম আমরা প্রথম দিকে শিখেছি। তা ফিবোনাচ্চি কিন্তু ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেরই অ্যাডভান্স লেভেল। লিখুন, ফিবোনাচ্চি হচ্ছে সাপোর্ট ও রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেল হিসেবে কাজ করে। সাগর লেখো। সাগর তুমি কি লিখ, তোমার হাতে কি পেন খাতা আছে? না আমি নিচ্ছি পেন খাতা। ঠিক ওই আছে। সময়টা কি বলে ট্রেন 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 ট্রেনটা ইয়ে করতে আইডেন্টিফাই করতে জানা যায়। হ্যাঁ, ফিবোনাচ্চি হচ্ছে ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ ডাউন হলে কত ডাউনে যাবে, আপ হলে কত আপে যাবে। কতটা হবে হ্যাঁ, আচ্ছা। সেই আর ট্রেন্ড, একটা হচ্ছে সেই বললেন ট্রেন্ড যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে অ্যাডভান্স। অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। ঠিক আছে, মানে আচ্ছা আর সাপোর্ট কিছু রেজিস্ট্যান্সের এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন। আর এই দুটোই তো বললাম। এই দুটোই বলেছি। আচ্ছা উনি বেরিয়ে গেছে। হুম, আর একটা লেখো, ফিবোনাচ্চি আমরা ইউজ করি আমাদের এন্ট্রি পয়েন্ট কোথা থেকে হবে সেটা বের করার জন্য। 3 নম্বর, 3 নম্বর লেখো, ফিবোনাচ্চি আমরা ইউজ করি আমাদের এন্ট্রি পয়েন্ট কে, হ্যাঁ। দিদি কি নেটের কোনো সমস্যা? দিদি আপনার কি নেটের কোনো সমস্যা?
শুনতে পাচ্ছেন? ফোন এসেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্টটা লিখেছেন? না, 3 নম্বর পয়েন্টটা লিখুন যে আমরা কোথায় এন্ট্রি নেব, অর্থাৎ কোথায় আমরা ঢুকবো, মানে কোথায় আমরা কিনবো, কোথায় আমরা বেচবো, সেটা বোঝার জন্য মানে এন্ট্রি পয়েন্ট, আমাদের এন্ট্রি পয়েন্ট বোঝার জন্য ফিবোনাচ্চি ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। আচ্ছা, 4 নম্বরে আমরা লিখব, 4 নম্বরে আমরা লিখব যে টার্গেট এবং স্টপ লস। আমাদের টার্গেট কত অবধি হবে এবং কোথায় আমরা স্টপ লস রাখবো সেটা বোঝার জন্য আমরা ফিবোনাচ্চি ইউজ করব বা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, পাঁচ নম্বরে লিখবো, 5 নম্বরে যে ফিবোনাচ্চি লং টার্ম ইনভেস্টমেন্ট আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ব্যবহার করা যেতে পারে। ফিবোনাচ্চি লং টার্ম ইনভেস্টমেন্টে আর শর্ট টার্ম ইনভেস্টমেন্টে ব্যবহার করা যেতে পারে। এবার লং টার্ম ইনভেস্টমেন্ট কাকে বলে? 3 বছরের বেশি, 3 বছরের বেশি ইনভেস্টমেন্টকে লং টার্ম ইনভেস্টমেন্ট বলে। আর 1 বছরের কম, 1 বছরের কম ইনভেস্টমেন্টকে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলি। লেখা হয়েছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? আরে কেউ কিছু বলো না। হ্যাঁ দাদা হয়েছে। আর 2 নাম্বারটা একটু বলে দিন তো। 2 নম্বরটা হচ্ছে ফিবোনাচ্চি অ্যাডভান্স, সাপোর্ট আর মানে 2 নম্বরটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেল হচ্ছে ফিবোনাচ্চি। আমরা যা শিখেছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তারই অ্যাডভান্স, তারই একটা অ্যাডভান্স লেভেল। আচ্ছা, আমরা এবার সরাসরি চলে আসি একটা আমরা একটু এখানটা বোঝার চেষ্টা করি। আমরা এখানটা বোঝার চেষ্টা করি কিরকম করে কাজ করে ফিবোনাচ্চি। ধরো মার্কেট কোনো সময় এরকম ওঠে না, এরকম ওঠে না, এরকম উঠে আবার এরকম ধুম করে নেমে গেল, এরকম এরকম হয় না। ঠিক আছে? মার্কেটের একটা ছন্দ আছে। কিরম ছন্দ? মার্কেট ধরো এই লেভেলে মার্কেট আছে, মার্কেট এই লেভেলে উঠবে, তা এরকম দুম করে উঠে যায় না মার্কেটটা। ঠিক আছে? মার্কেট কি করে ওঠে? একটা ছন্দ, মানে ও একটু ছন্দ নিয়ে ওঠে, এরকম ওঠে, এরকম নেমে যায়, এরকম ওঠে, এরকম নামে, আবার ওঠে, আবার নামে, এরকম করতে করতে ওঠা নামা করতে করতে ওঠা নামা করতে করতে মার্কেট দেখা গেল এখানটা গিয়ে উঠলো। এরকম দুম করে স্ট্রেট লাইন ওঠে না মার্কেট। ঠিক আছে? আবার যদি এটাকে আমরা ধরি যে রেজিস্ট্যান্স, যদি আমরা রেজিস্ট্যান্স ধরি তাহলে এখান থেকে মার্কেট
দেখা যাচ্ছে আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, এরকম 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 করছে মার্কেট, করতে গেলে আবার নিচে নেমে গেল। তো আমাদের যেটা বেসিক কথা সেটা হচ্ছে যে মার্কেট কোনো সময় এরকম দুম করে উঠে গেল না, বা এরকম সোজা ওঠে না মার্কেট, ঠিক আছে? মার্কেট সবসময় খেলিয়ে ওঠে, একটু উপরে ওঠে, একটু নামে, একটু নামে তো একটু উপরে ওঠে, এরকম করে খেলিয়ে খেলিয়ে মার্কেট উপর থেকে উপর নিচ করে। তো এটাকেই বলছে রিট্রেসমেন্ট, এটাকে বলছে রিট্রেসমেন্ট। এই রিট্রেসমেন্ট অর্থাৎ মার্কেট ওই খেলি উঠছে, এরকম 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 করে মার্কেট উঠছে, এটাকেই বলছে রিট্রেসমেন্ট। এই রিট্রেসমেন্ট করে উঠছে। তা কোনো মার্কেট উপরে উঠবে কি না বা নিচে নেমে যাবে কি না সেটা বোঝার জন্য আমরা ফিবোনাচ্চিকে ইউজ করি। তো ফিবোনাচ্চিতে আমরা কয়েকটা পয়েন্ট ইউজ করি। কি কি পয়েন্ট? আমরা কয়েকটা পয়েন্ট ইউজ করি ফিবোনাচ্চিতে। কি কি পয়েন্ট সেটা আমরা একটু দেখে নিই। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট হচ্ছে আমরা ফার্স্ট পয়েন্ট যেটা দেখি 1, 1 নম্বর পয়েন্ট দেখি। তারপরে কি দেখি 0.618, তারপরে দেখি হচ্ছে 0.5, তারপরে দেখি হচ্ছে 0.382, তারপরে দেখি কি, তারপরে দেখি আমরা 0। এই কটা পয়েন্ট আমরা দেখি মার্কেটে, ঠিক আছে? একটু বড় করে দিলাম বোঝার সুবিধার জন্য। এই কটা পয়েন্ট আমরা মার্কেটে দেখা যায় আমাদের, আমরা ফলো করব, এই কটা পয়েন্টকে আমরা ফলো করব, এই কটা পয়েন্টকে আমরা ফলো করব। পয়েন্ট অনেক আছে, কিন্তু আমরা আপাতত যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে শিখছি না, এটা আমাদের ফার্স্ট টাইম শেখা হচ্ছে। যখন আমরা অ্যাডভান্স লেভেলে এর পরের যখন আমরা আরেকটা কোর্স হবে, আমাদের নেক্সট যে কোর্সটা আছে সেই কোর্সে যখন আমরা যাব তখন এটা অ্যাডভান্স লেভেলে শিখবো। তো এটা হচ্ছে আমাদের জাস্ট ফর ইনফরমেশন এবং হাউ টু ইউজ ফিবোনাচ্চি, আমরা এখানে তাই শিখবো। জাস্ট হোয়াট ইজ ফিবোনাচ্চি, জাস্ট ফর ইনফরমেশন আমরা সেটা দেবো। অ্যান্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হাউ টু ইউজ, কি করে আমরা ফিবোনাচ্চিকে ইউজ করে উই আর গেটিং, আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। সো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1, সেকেন্ড পয়েন্ট হচ্ছে 0.618, প্রত্যেকে লিখে নেবে এগুলো খাতায়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1, সেকেন্ড পয়েন্ট হচ্ছে 0.618, থার্ড পয়েন্ট 0.5, ফোর্থ পয়েন্ট 0.382 এবং লাস্ট পয়েন্ট হচ্ছে 0। এই পয়েন্টগুলো কি করে আসলো? এই যে 0.618, 0.5, 0.382, এইগুলো আমরা এখন শিখবো না। এগুলো শিখতে গেলে আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আমরা শিখবো যে কি করে, কেন আমরা এই পয়েন্টগুলোকেই নিচ্ছি, কেন 0.618, কেন 0.5, কেন 0.382, সেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। আমাদের যেটা নেক্সট কোর্স আছে সেই কোর্সে যখন আমরা শিখবো তখন আমরা যখন অপশন ট্রেডিং শিখবো তখন তার সঙ্গে আমরা এটা দেখিয়ে দেবো। তো এখন আমরা কি করে এই ফিবোনাচ্চিকে আমরা মানে শেয়ার মার্কেটে আমরা দেখবো। তাহলে আমরা এখানে খুলে নিয়েছি দেখার জন্য, খুলে নিয়েছি এসবিআই এর শেয়ার। আমরা এসবিআই শেয়ার খুলে নিয়েছি, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এখানে এসবিআই শেয়ার আছে। আচ্ছা বাদ দাও, এসবিআই দিয়ে অনেকদিন হয়েছে, এবার অন্য একটা শেয়ার দেখাই, অন্য কোনো শেয়ার দিয়ে দেখাই, ফালতু এসবিআই কে দিয়ে দেখাবো না, অনেক এসবিআই হয়েছে আমাদের। কি দিয়ে দেখাই, সাপোজ আজকে এইচডিএফসি দিয়ে দেখাই, এইচডিএফসি ব্যাংক, হ্যাঁ এইচডিএফসি ব্যাংকটা দিয়েই দেখাই। ধরো
এটা একটা আমরা ধরো কথার কথা 6 মাসের একটা টাইম ফ্রেম নিয়ে নিলাম, 6 মাসের টাইম ফ্রেম নিয়ে নিলাম। আচ্ছা দেখো, এইচডিএফসি ব্যাংকের চার্ট। তো আমরা দেখতে পাচ্ছি আপস অ্যান্ড ডাউনস, অনেক উপরে নিচে, অনেক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স রয়েছে। তো এবার আমরা ফিবোনাচি ড্র করব। তো ফিবোনাচি ড্র করতে গেলে এই বাঁদিকে একটা 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? এই 3 নম্বর যে কলমটা, যে চিহ্নটা আছে, সেখানে গিয়ে ক্লিক করব। করলে পর দেখবো উপরে, একদম উপরে লেখা আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্ট, এই ফিব লেখা আছে, ফিব রিট্রেসমেন্ট। এই ফিব রিট্রেসমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাজ হবে হচ্ছে, ধরো এখানটা একদম লো পয়েন্ট, এই লো পয়েন্ট থেকে একদম হাই পয়েন্টে আমরা নিয়ে যাব। এই লো পয়েন্ট থেকে ধরবো, টান এই হাই পয়েন্ট, এই যে হাই পয়েন্ট, এখানে নিয়ে গেলাম। এখানে একটা জিনিস শিখিয়ে দিই। এই যে আমার ফিবোনাচি যে আমরা টানলাম বা ড্র করলাম, এই ফিবোনাচি প্লটিং করার সময়, যখন প্লট করছি, এই উপরে সেটিংসে গিয়ে আমরা ফিবোনাচিটাকে একটুখানি সেট করে নেবো। কিরকম সেট করে নেবো? তোমরাও প্রত্যেকে খোলো, তোমাদের যাদের ডিমেট অ্যাকাউন্ট আছে, ডিমেট অ্যাকাউন্টে খোলো, এই এইচডিএফসি ব্যাংক খোলো, খুলে দেখো এই ফিবোনাচির যে স্টাইল আছে, সেটিংসে গিয়ে যে স্টাইলটা আছে, সেই স্টাইলে গেলে এখানে 1 নম্বরে লেখা হচ্ছে 1, ঠিক এই উপরে কলামটায় 1 লিখবা, তারপরের কলামটায় 0.618 লিখবা, তারপরের কলামটায় 0.5 লিখবা, তারপরের কলামটায় 0.382 লিখবা, তারপরের কলামটায় 0 লিখবা। লিখে বাকি অনেক ইন্ডিকেটর আছে, মানে অনেকগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে সব বন্ধ করে দেবা। মানে এই ধরো এরকম থাকবে, এরকম অনেক ভ্যালু থাকবে, সেগুলোকে সব বন্ধ করে দেবা, সব টিকগুলো বন্ধ করে দেবা। টিকগুলো বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। আমরা শুধুমাত্র এই 5খানা, আরেকবার বলবা, আমি খুলছি। হ্যাঁ বলো। আরেকবার বলবা, স্টাইলে ওটা আছে, আমার একটা নেই, ওটা খুলে যাক, তারপর আমি তোমাকে বলে দিই আরেকবার। ইয়েগুলো কি বুঝলাম না? ফিবোনাচি যে নতুন দিলেন, ইয়েগুলো চেঞ্জ করতে বললাম। হ্যাঁ, ওটা একটু নেই, আমাকে বলো। হ্যাঁ, ওটা হচ্ছে কিছুই না। আমরা ফিবোনাচির এই যে উপরে সেটিংসে যাব, গিয়ে স্টাইল আছে, স্টাইলে আমরা গিয়ে ফার্স্টে লিখবো 1। ফার্স্টে যে এই যে আমি ভ্যালুগুলো যেগুলো লিখেছি, এই যে আমি এখানে লিখেছি না, এই ভ্যালুগুলোকে আমাকে এখানে পুট করতে হবে। কিভাবে পুট করব? আচ্ছা, প্রথমেরটা লিখবো 1, প্রথমেরটা 1, ফার্স্টেরটা 1 লিখবো আমরা। আচ্ছা, তারপর একটা সেকেন্ডে লিখবো 0.618। সেকেন্ড মানে যেটা তোমার এখানে, এই যে আমি লিখেছি, স্ক্রিন ফলো করো, স্ক্রিনে দেখো সব দেওয়া আছে। হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে, পরপর সব লিখে দেবো। হ্যাঁ, এরকম পরপরই, এরকমই সিরিয়ালি থাকবে, ঠিক আছে? এরকমই সিরিয়ালি থাকবে। এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, তারপর একটা, হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বরে,
এটা হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরে লিখবো, এটা 4 নম্বরে লিখবো, ঠিক আছে। আর 0 লিখবো হচ্ছে 5 নম্বরে, 0 লিখবো হচ্ছে 5 নম্বরে। এই 5খানা পয়েন্টই আমরা দেখব, এছাড়া অন্য কোনো পয়েন্ট আমরা দেখব না। তাই আমরা এখানে গিয়ে পরপর পয়েন্টগুলো লিখব, লিখে আর অন্য যে ভ্যালুগুলো আছে অন্য ভ্যালুগুলোকে আমরা ডিসেবল করে দেবো। সেগুলো হয়তো টিক মার্ক থাকতে পারে, সেগুলো টিক মার্কগুলোকে বন্ধ করে দেবো। বুঝে গেল দিদি? বুঝতে পারলেন? দিদি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে সাগর, হয়েছে এবার? ঠিক আছে, ধর আমি করে নিচ্ছি, করে নিয়ে তোমাকে বলছি। হ্যাঁ করো করো। একটু ফাস্ট করো, হ্যাঁ আমাকে একটু বলতে হবে। করো, আমি ততক্ষণ এদিকে অন্য কাজ করি। হ্যাঁ বলো। আর সবগুলো বন্ধ করে দেবো তো না? হ্যাঁ ওই 5টা বাদে সবগুলো বন্ধ করে দেবো। হ্যাঁ সব বন্ধ করে দেবা, ওই 5টা বাদে সব বন্ধ করে দেবা। ঠিক আছে। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না? শুধু এটাই? শুধু এটাই। শুধু এটুকুই করো, তারপরে আমি বলছি সব। আচ্ছা, পয়েন্ট হবে হচ্ছে, আমি এখানে বড় বড় করে লিখছি পয়েন্টগুলো যাতে প্রত্যেকের চোখে গিয়ে পড়ে। ওয়ান 0.618, 0.5, 0.382, 0। এ কটা পয়েন্ট। এবার আমি পাশে একটু আঁকি, হ্যাঁ একটু আঁকিমুখি করি, না তো বুঝতে পারবা না। একটু আঁকিমুখি না করলে বুঝতে পারবা না। মোবাইলের প্রত্যেকে দেখা যাচ্ছে তো? কেউ উত্তর দেয় না। দিদি আপনি তো উত্তর দিতে, আপনি তো বাড়িতে আছেন, একটু উত্তর দিন, একটু তো উত্তরই দেবেন। হ্যাঁ দেখেছি। উত্তর দিতে তো পয়সা লাগে না দিদি, একটু উত্তর দিতে পারেন তো? এই সাগর, হ্যাঁ বিয়ে বিয়ে বাড়িতে কি কালকে বিয়ে নাকি আজকে বিয়ে? কালকে বুধবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে বউভাত যখন আজকে, তাহলে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার দেখো আমি একটা ছক এঁকেছি, এই যে লাইনটা গেছে এই লাইনটাকে আমি 1 ধরছি, 1। তারপরের লাইনটাকে আমি ধরছি 0.618, ঠিক আছে?
তার পরেরটাকে আমরা তার পরের লাইনটাকে আমরা ধরছি 0.5, 0.5, আর এই লাইনটাকে আমরা ধরছি 0.382, আর নিচের পয়েন্টটাকে আমরা ধরছি 0। এবার কি হয়, এবার বিষয়টা একটা মার্কেট এরকম হচ্ছে, এরকম উঠছে মার্কেটটা, হ্যাঁ এরকম উঠছে, উঠতে উঠতে এখানে নামলো, নেমে মার্কেটটা আবার উঠছে, এরকম জায়গায় আসলো। যে এরকম জায়গায় আসলো, এই জায়গাটা কি বলছি আমরা 0.382। যদি 0.382 ক্রস করে যায়, যদি এরকম জায়গায় চলে আসে, যদি একটু ক্রস করে যায়, তাহলে আমরা শিওর থাকবো যে এটা 0.5কে ছোবে, যেমন করেই হোক। যে 0.5কে ছুলো, আবার মার্কেট নেমে গেল, এরকম নেমে গেল, আবার উঠলো। যেই এখানে মার্কেট যখন আবার 0.5কে ছুলো, এই 0.5কে আমরা বলি, আমরা ম্যাজিক ভ্যালু। যদি কোনো কারণে 0.5কে মার্কেট ক্রস করে যায়, তাহলে তুমি নিশ্চিত থাকো যে এই মার্কেট সেই দিন, মানে তুমি যে টাইম ফ্রেম নিয়ে করছো, সে 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সেই টাইম ফ্রেমে মার্কেট কিন্তু এই 0.16কে ছোবে, যেমন করেই হোক ছোবেই। যদি কোনো কারণে 0.5কে ক্রস করে, 0.618কে মানে টাচ করবেই। আর যদি 6.8 এর উপরে একটু ওঠে, যদি এরকম একটু ওঠে, তাহলে জানবা মার্কেট একদম 1কে ক্রস করে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাজিক। আমরা এই 0.5কে আর 0.618কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফিবোনাচিতে। এটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, মানে স্টার মার্ক। এইগুলোকে, এই দুটো পয়েন্টকে স্টার মার্ক দেওয়া হয়েছে, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এর পেছনে একটা গল্প আছে, সেই গল্প এবং একটা অঙ্কও আছে। সেই অঙ্কটা আমি এখন বলছি না, খালি এটুকু বলছি কারণ হিসাবে, যে এই 0.5 তুমি যেখানে, এটা যদি লো পয়েন্ট হয়, এই জায়গাটা যদি আমার লো পয়েন্ট হয়, এটা হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। তো এই সর্বোচ্চ পয়েন্ট আর এই লো পয়েন্টের এটা হচ্ছে মাঝখান। এই 0.5টা হচ্ছে, এই দাগটা হচ্ছে মাঝখান, ঠিক আছে, একদম মিডিল পজিশন। এই পয়েন্টটা হচ্ছে, এই যে 0.5 এর যে লাইনটা, এই লাইনটা হচ্ছে মিডিল পজিশন। দ্যাটস ওয়াই এই জায়গাতে যদি কোনো কারণে ক্রস করে, আমাদের শিওর থাকবো যে 0.618কে ক্রস করবে, মানে 0.618কে ছোবে। আর 0.618কে যদি কোনো কারণে ছুঁয়ে নেয়, তাহলে মার্কেট আবার এরকম পড়তেও পারে। কিন্তু যদি কোনো কারণে মার্কেট এরকম ক্রস করে যায়, 0.618কে যদি ছাপিয়ে যায়, তাহলে জানবো যে একদম উপরে উঠবে, মানে 1কেও ছাড়িয়ে যাবে। পরিষ্কার প্রত্যেকের কাছে? এটুকু পরিষ্কার? হ্যাঁ দাদা, বলো। বলছি যে এটা তো একটা টানার ব্যাপার আছে, মানে নিচ থেকে, মানে যদি আমরা আপ ট্রেন্ডে যাই তাহলে নিচ থেকে আমরা টানি, আর যদি ডাউন ট্রেন্ডে যাই তাহলে উপর থেকে টানি। হ্যাঁ, তো ওটাকে লো আর হাই এই দুটো নিতে হবে? হ্যাঁ, লোয়ার হাই নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে এইটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আর এখানে আমাদের একটা কথা আছে যে 0.618কে আমরা বলি হচ্ছে গোল্ডেন রেশিও, মানে গোল্ডেন ভ্যালু। এটাকে আমরা বলি গোল্ডেন ভ্যালু। আর 0.5কে বলি আমরা ম্যাজিক ভ্যালু। কোনো কারণে যদি ম্যাজিক ভ্যালুকে ক্রস করে, তাহলে মার্কেট গোল্ডেন
ভ্যালুকে টাচ করবে, এটুকু শিওর, 100% শিওর থাকে, শুধু শিওর না 100% শিওর। এক্ষেত্রে আমরা 100% শিওর দিচ্ছি। আর যেই মার্কেট গোল্ডেন রেশিও অর্থাৎ 0.618 ক্রস একটু যদি করে, তাহলে একদম ডেফিনেটলি 1 ছাড়িয়ে চলে যাবে, 1 যে ভ্যালুটা আছে সেটাকে ছাড়িয়ে চলে যাবে উপরে। এবার আমরা একটুখানি কি করে আঁকবো সেটা একটু দেখে নিই। আবারও দেখাচ্ছি আঁকাটা কি করে হবে, আবারও দেখাচ্ছি। ধরো এটা এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের একটা চার্ট। আমরা ডান দিকে এখানে আছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট, এই উপরে একদম উপরে লেখা আছে, ঠিক আছে? ফিবোনাচ্চি এফআইবি রিট্রেসমেন্ট, এই এফআইবি রিট্রেসমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করে ধরো আমার মার্কেট এখান থেকে উপরে উঠেছে এখানে, ঠিক আছে? আমার মার্কেট এরকম গেছে, এই গেছে মার্কেট আমার, ঠিক আছে? এক মিনিট, এই গেছে মার্কেট, দেখো বোঝা যাচ্ছে, তাই না? এরকম গেছে না মার্কেটটা, ঠিক আছে? সাগর আরেকবার আঁকি। মার্কেটটা আমার এইখান থেকে এই গেছে, এই উঠেছে, এই উঠে গেছে। যাত্রী এটা কোনটা আসলো? ও আচ্ছা আচ্ছা, আমি ভুল করেছি, মার্কেটটা এরকম উঠেছে, এই উঠে গেছে মার্কেট, এই হচ্ছে আমাদের মার্কেটটা উঠেছে। তো এখানে ফিবোনাচ্চি আমাদের আঁকতে হবে। ফিবোনাচ্চি কি করে আঁকবো? এই যে মার্কেটটা উপরে উঠেছে, কি করে উপরে উঠলো, কবে নামবে, কি হয়েছে, সব বৃত্তান্ত ফিবোনাচ্চির মাধ্যমে আমরা দেখতে পারবো। তাহলে এঁকে ফেলি। এখানে যাব, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট নেব, এই নিচ থেকে ধরে একদম টান টান উপরে, সরি ভুল করলাম, এটা উল্টো হবে, এটা উল্টো হবে। দেখো সাগর, দেখা যাচ্ছে মার্কেটটা কিরকম উঠেছে। এখানে যদি আমরা এটাকে জুম করি তাহলে দেখতে পারবো আমাদের দেখতে পাচ্ছি, দেখো মার্কেট কিন্তু এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে মার্কেট ছিল, এই জায়গাটা মার্কেট ছিল, এই জায়গাটা মার্কেট ছিল, এই জায়গাটা মার্কেট ছিল। এই 0 পয়েন্টে যখন ছিল তখন ঠিক আছে, কিন্তু দেখো এই মার্কেট উঠতে 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 0.3-তে এইখানটা এসে একটু ধাক্কা খেয়েছে। 3-তে ধাক্কা খাওয়ার পাওয়ার পরে মার্কেট আবার নিচে নেমে গেছে, এরকম পড়ে গেছে। হ্যাঁ, এই উঠতে উঠতে মার্কেট উঠতে উঠতে এখানে ধাক্কা খেয়ে আবার পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আবার উঠেছে। এই উঠতে 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 যেই 0.38 ক্রস করেছে, ও মার্কেট কিন্তু নিঃসন্দেহে আবার 0.5, অর্থাৎ এই যে 0.5কে যে ম্যাজিক ফিগারকে হালকা ক্রস করেছে, ক্রস করে হালকা রিটেস্ট করে 0.3-এর মধ্যেই 0.3-এর মধ্যেই ছিল। আবার 5কে যেই ক্রস করলো, দেখো 5কে যেই ক্রস করলো, যেই 0.5কে ক্রস করলো,
মার্কেট টান টান একে চলে গেছে, একদম একে। এই 0.5 লেভেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মার্কেট এই 0.5 লেভেল থেকে একদম এরকম উঠেছে। মানে কতখানি উঠে গেছে মার্কেট এখান থেকে। এই 0.5 থেকে 0.5 এর লেভেল, এই লেভেল থেকে মার্কেট এরকম উঠে গেছে একদম টান টান। মানে এতখানি উঠে যাওয়া মানে বুঝতে পারছো কতখানি? মানে আমার দাম ছিল হচ্ছে 1698 আর মার্কেট উঠে গেছে 1766। ঠিক আছে, 1698 থেকে 1766। 1698 কবে ছিল? 1698 ছিল হচ্ছে 30শে জানুয়ারি। আর 1766 কবে হয়েছে? তোমার 7ই ফেব্রুয়ারি। অর্থাৎ 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে মানে 2 টাকা, 2 টাকা, 7 দিনের মধ্যে 60 টাকা করে পার শেয়ার, 60 টাকা করে পার শেয়ার। অর্থাৎ 100 খানা শেয়ার থাকলে 6000 টাকা 7 দিনে। 7 দিনের মধ্যে 6000 টাকা কেন। তো সবসময় ম্যাজিক ফিগারকে আমরা ফলো করবো, 0.5কে আমরা ফলো করবো। 0.5 হচ্ছে ম্যাজিক ফিগার। যেই 0.5কে ক্রস করবে তখন মার্কেট টান টান 1 অবধি যাবে। এটা একদম শিওর থাকো। 0.5কে ক্রস করার পর যখনই, হয়তো অনেক সময় এরকম হতে পারে যে 0.5কে ক্রস করেছে, 0.618কে ছুঁয়েছে, কিন্তু 0.618কে ক্রস করেনি। যদি একবার 0.6কেও ক্রস করে যায়, যেই মার্কেটে 0.5কে ক্রস করার পরে 0.6কে ক্রস করবে, জানবা যে তোমার আর কোনো ওয়েট করার দরকার নেই। তুমি 0.6 লেভেলে এন্ট্রি নেবা এবং তোমার টার্গেট থাকবে 1 পয়েন্ট অবধি। তোমার টার্গেট থাকবে 1 পয়েন্ট অবধি, একের উপরে পয়েন্ট থাকবে, টার্গেট থাকবে। আর স্টপ লস থাকবে 0.5 এর নিচে। বুঝতে গেল? সাগর বুঝতে পারলে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আমার একটা কোশ্চেন আছে। বলো। বলছি এই যে তুমি যে লেভেলটা টানলা, হুম তো এটা তো লোটা নিলা আর হাইটা নিলা, হ্যাঁ? হুম তো এবার এটা তো আমার মার্কেট শেষ হওয়ার মানে মার্কেট হয়ে যাওয়ার পর তুমি আঁকো এটা। হুম হুম এইখান থেকে আমরা ধরো এই যে তুমি ধরো যেমন তোমার এখানে যেমন 7ই ফেব্রুয়ারি যেমন লাস্ট একদম আগা মানে এক এখানে আছে, হ্যাঁ? হুম 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 যেখানে টপ আর কি একদম আছে। হুম 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 তো এবার আমরা টেনেছি হচ্ছে 14 তারিখ থেকে 7ই ফেব্রুয়ারি অবধি, হ্যাঁ? হুম হুম এটা তো আমার আগের মার্কেটে হয়ে গেছে ওটা। হুম পরে আমরা কি করবো? আমরা হয়তো আগের মার্কেটে আমরা জানতে বা এন্ট্রি বা কোনো কিছু আমরা নিতে পারি। বুঝেছি। চলতি মার্কেটেও তুমি ইউজ করতে পারো এটা। চলতি মার্কেটেও তুমি ধরো, চলতি মার্কেটে কি করে বোঝাই, দাঁড়াও বলছি, দেখাচ্ছি। ধরো চলতি মার্কেটে ধরো এইখানে এরকম জায়গাতে, এটা তো এখানে এসে বন্ধ হয়ে গেছে, এই পয়েন্টে এসে বন্ধ হয়ে গেছে, এই যে পয়েন্টে এসে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা ধরো তুমি বুঝতে পারছো না, ধরো মার্কেট এখানে রয়েছে আটকে, চলতি যখন লাইভ মার্কেটে তোমার এখানে এসে আটকে গেছে, তখনও তুমি তাই করতে পারবা। এই ফিবোনাচ্চি নেবা, ফিবোনাচ্চি নিয়ে এরকম একটা টাক টানবা, এরকম একটা টাক টানবা। ধরো তোমার মার্কেট আগে এগোয়নি, তুমি তো এটাই বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, ধরো তো মার্কেট আগে এগোয়নি, এবার তোমাকে দেখতে হবে এটা কোন লেভেলে আছে। এই যে যেখানে মার্কেট আটকে গেছে সেটা কোন লেভেলে আছে, সেটা আছে হচ্ছে 0.382 এর নিচে আছে, তাই না? এই দাগের নিচে আছে।
তার মানে আমরা এখানে কোনো ডিসিশন নেব না, এখানে আমরা কোনো ডিসিশন নেব না, মার্কেট আমরা এখানে এন্ট্রিও নেব না, আমরা এখানে সেলও করব না, কিচ্ছু করব না, আমরা দেখব, আমরা ওয়েট করব। হ্যাঁ, ঠিক যখন এখান থেকে যখন মার্কেটটা এরকম যেই এই সবুজ দাগটা ক্রস করলো, তখনই আমরা বুঝে গেলাম যে মার্কেট আপ ট্রেন্ড হতে পারে। যেই সবুজ দাগটা ক্রস করবে তখন আমরা বুঝে যাব যে মার্কেট আপ ট্রেন্ড হতে পারে। হ্যাঁ, এরকম ধরো হলো, ধরো আমরা তখন বুঝে যাবো মার্কেট আপ ট্রেন্ড হবে। ঠিক আছে, এই আপ ট্রেন্ড হতে হতে দেখা গেল এই 0.618 ক্রস করলো, ব্যাস যেই 0.618 ক্রস করলো আমরা এন্ট্রি নেবো, 0.618 থেকে এন্ট্রি নেবো আর স্টপ লস লাগাবো 0.5 এর আশেপাশে, 0.5 এর আশেপাশে স্টপ লস লাগাবো, লাগিয়ে টান এই মার্কেট উপরে উঠবে। টার্গেট আমরা এই 1 পয়েন্টে নেব, এই যেখানে 1 করা আছে, যে দাগটা 1, ধরো এখানে কত আছে 1740 টাকা, এই 1740-এ আমরা টার্গেট নেব। কোথা থেকে নেব টার্গেট? আমরা কোথায় এন্ট্রি নেব? আমরা এন্ট্রি নেব এই 0.5, অর্থাৎ 1709 টাকায় এন্ট্রি নিয়ে নেব, 1709 টাকায় এন্ট্রি নেব, সরি ভুল বললাম, আমরা এন্ট্রি নেব হচ্ছে 1715 টাকায়, 1715 টাকায় এন্ট্রি নেব আর 1709 টাকায় আমরা স্টপ লস লাগাবো। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1740, একদম পরিষ্কার। 0.5 কে ক্রস করা মানে আমরা এন্ট্রির জন্য প্রস্তুত থাকবো। যেই 0.618 কে ক্রস করবে তখন সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা পয়েন্ট লিখতে পারি না যে 0.5 এ এন্ট্রি। না 0.5 এ এন্ট্রি না, 0.5 এ আমরা অবজারভেশনে থাকবো। 0.5 এ যেই ক্রস করে, হ্যাঁ 0.5 এ ক্রস করলে আমরা এন্ট্রি নিতে পারি, 0.5 এও আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে 0.5 এ আমরা এন্ট্রি নিলাম, 0.6 এ গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে গেল মার্কেট, বুঝতে পারলে তো? ওই জন্য 0.5 এ আমরা খুব কমই এন্ট্রি নেব, খুব নেওয়াটা খুব হয় না তা না, হয় কিন্তু খুব রিস্কি হয়ে যায়। হ্যাঁ, আমরা যেই 0.6 এ ক্রস করবে না তখন আমরা 0.5 কে স্টপ লস রেখে 0.6 এ আমরা এন্ট্রি নেব এবং সেটা টার্গেট রাখবো হচ্ছে 1 অবধি। সেখানে প্রাইস যায়, তুমি যে শেয়ার নেবা সেই শেয়ারের প্রাইস সেই অনুযায়ী তোমাকে চুজ করতে, মানে সেই পয়েন্টে কত প্রাইস হচ্ছে তোমাকে দেখে নিতে হবে। পরিষ্কার হলো? হ্যাঁ, আর আমাদের এসএল থাকবে কি 0.618? না আমাদের এসএল থাকবে হচ্ছে আমাদের 0.5 এর নিচে বা 0.5 এর সমান। আচ্ছা, আরে 0.618 এর উপরে তো আমরা এন্ট্রি নিচ্ছি, ফালতু ওখানে আমরা স্টপ লস রাখবো কেন? আমরা 0.5 এ রাখবো স্টপ লস, ঠিক আছে? 0.5 এর নিচে নামে না, যখনই 0.6 কে ক্রস করে না তখন 0.5 এর নিচে সাধারণত মার্কেট চট করে নামে না। তোমার দাদা যখন শেষ হয়ে যাবে পড়া এটা পড়ানো, তখন তোমার আরেকবার ইকোনমিক স্টাইলে ওই জায়গাটা একটু একবার দেখিয়ে দেবো, তাহলে স্ক্রিনশট নেবো। কোনটা দেখিয়ে দেবো? ওই স্টাইলে এখানটা গিয়ে একটু দেখিয়ে দেওয়া সেটিংটা বলেছি। ও হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, আর স্ক্রিনশট বলে দিচ্ছি। আগে দেখো তুমি কি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ বুঝতে পারছি। দিদি বলুন, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি। ডিমেট এখন করেছেন? আমি কিন্তু আগামী দিন থেকে প্র্যাকটিস দেখবো। আপনি কি ডিমেট এখন হয়েছে আপনার? না আচ্ছা, সাগর হ্যাঁ বলছি আগামী সোমবার থেকে কিন্তু প্র্যাকটিস চাই আমার। কিসের ঠিক আছে, প্র্যাকটিস? এই ফিবোনাচ্চি পিভট আচ্ছা দেখিয়েছি না, পিভট হ্যাঁ আর ফিবোনাচ্চিকে অ্যাপ্লিকেবল করে তোমরা হচ্ছে ওই ইয়েতে ফ্রন্ট পেজে প্র্যাকটিস করবা আচ্ছা এবং সেই প্র্যাকটিসটা কিন্তু আমাকে রোজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। এবার বহুদিন কিন্তু প্র্যাকটিসের মধ্যে নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি বলোনি দিতে না? হ্যাঁ, আমি ওই জন্যই বলিনি, আমি ফিবোনাচ্চিতে হওয়ার জন্য ওয়েট করছিলাম, ঠিক আছে?
তুমি তোমার যে কোনো মনের শেয়ার, তোমার মনের যে কোনো শেয়ার যদি তোমার সেই শেয়ারে কনফিডেন্ট থাকে, সেই শেয়ারটা ধরো তোমার স্টপ লস বলছি, তোমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তোমার একদম পুরো গুলে খাওয়া আছে ওই স্টকে, সেটা তোমার নিফটি ফিফটির হতে পারে, নিফটি ফিফটির বাইরেও হতে পারে। সেটাকে চুজ করবা, চুজ করে তুমি তার মধ্যে পিভট এবং ফিবোনাচি ইমপ্লিমেন্ট করবা, করে তোমার যদি তোমার যেখানে এরকম মনে হচ্ছে এই অনুযায়ী তুমি সেখানে এন্ট্রি নেবা, স্টপ লস লাগাবা, আর যেখানে মনে হচ্ছে তোমার টার্গেট আছে সেখানে তুমি তুমি তোমার টার্গেট ইউজ করবা। আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠাবা, আচ্ছা ঠিক আছে? তা এই হচ্ছে অ্যাডভান্স লেভেল একটা টাস্ক দেওয়া হলো। এরপরে আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে কি হবে সাগর? লেখা আছে তো খাতায়? নেক্সট ক্লাসে কি লেখা ছিল আমাদের? এক কি হবে? সেকেন্ড বলছি 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 কিন্তু পাঠিয়েছিলে আমাকে। নেক্সট ক্লাসে ইএমএ নেক্সট ক্লাসটা আমাদের কত নম্বর? 13 নম্বর না? হ্যাঁ 13 নম্বর ইএমএ। হ্যাঁ, নেক্সট ক্লাস আমাদের ইএমএ দেখাবো। আমি খুব সম্ভবত এটা মঙ্গলবার দিনকে নিয়ে নেবো ক্লাসটা, ঠিক আছে? মঙ্গলবার দিনকে তোমাদের ক্লাস নিয়ে নেবো। নেক্সট মঙ্গলবার দিনকে তোমাদের ইএমএ শেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চলো আজকের মতন এখানেই। কারো কোনো অসুবিধা হলে বলো। আচ্ছা সাগর, তুমি এটা দেখবা তাই তো? একবার তোমাকে দেখিয়ে দিই। হ্যাঁ একবার স্ক্রিনশট। এই যে এখানে গিয়ে, এক মিনিট, এটা না, এই ধরো এটারই আমি দেখাচ্ছি। সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে স্টাইল আছে না, স্টাইল, এই স্টাইলে গিয়ে আমাদের রং তোমার যেটা খুশি তুমি নাও, তোমার রঙের তোমার যেটা ইচ্ছা হয় সেই রঙগুলো তুমি এখানে রং চুজ করে নাও। তোমার যে রং ইচ্ছা হবে সেই রং তুমি চুজ করে নেবা। গিয়ে এই যে এখানে গিয়ে তুমি নাও, স্ক্রিনশট নাও। হ্যাঁ নিয়েছি। সাগরের কি বন্ধু দাদার বিয়ে নাকি বন্ধুর বিয়ে? বন্ধুর দাদার বিয়ে। আচ্ছা আচ্ছা এই যার আইডি খুলেছি ওর দাদা। আচ্ছা 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 ওর দাদা বাইরে থাকে তো, তো এবার সব কাজ আমরা দুজনেই, আমরা 3 বন্ধু মিলে করছি আচ্ছা আচ্ছা প্রথম থেকে। তো এবার কাকিমা যেতে বারণ করেছে এই বাড়ি, তাও যাচ্ছি বাড়িতে। বাড়ির পাশেই নাকি দূরে? হ্যাঁ বাড়ির পাশে তো, হ্যাঁ 3-4 কিলোমিটার। ও তাহলে একটু দূরে। 4 কিলোমিটার। কলকাতায় একটা গাড়ি কিনলাম। কি গাড়ি কিনলে? বাইক কিনলাম। কেন এখন বাইকের কি দরকার ছিল? যাই হোক, কি গাড়ি? দরকার ছিল না। আর মানে অ্যাকচুয়ালি স্কুটিটা না মানে খুব তেল খায় বুঝলা, আর 15 বছর হয়ে গেল স্কুটিটার বয়স। ও আচ্ছা 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 এবার গাড়ির মাইলেজও ভালো দেখলাম, গাড়িটা দেখতেও সুন্দর ছিল, কম দামেও ছিল, মানে গুড গুড ইনভেস্টমেন্ট ছিল একটা, করে নিলাম। কি গাড়ি নিলে? তো স্ট্যাটাসে দেখ, আমি ছবি পাঠাচ্ছি। তা আমিও নেবো একটা গাড়ি। তোমার আছে না ব্যাটারির একটা? ব্যাটারি আমার তো একটা বাইক ছিল, বাইক বেচে আমি ব্যাটারি গাড়ি কিনেছি। আমি আবার একটা বাইক নেবো। আচ্ছা কি নেবা? আমি সেটাই ভাবছি কি নেবো, তাই তোমার সাথে আলোচনা করবো পরে আমি এটা। হ্যাঁ ঠিক আমি আছে, তো ছবি পাঠাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাইকটা নিয়ে এখানে রাখবো না, আমার চাকার জন্য নেবো না। আমার বাইকটা থাকবে সল্টলেকে। তো সল্টলেক কি কাজ করছো নাকি? আমি সল্টলেক চলে যাচ্ছি কদিন পরে, মানে এই বছরই আমি সল্টলেকে আমি শিফট করব। কেন? ওখানে আমার জব অফার পেয়ে এসছে, তো ওটা যদি হয় তো ওখানে শিফট হয়ে যাব। আচ্ছা আচ্ছা।
মানে কোম্পানি। হ্যাঁ হ্যাঁ কোম্পানি। তো ঠিক আছে, দেখো তাহলে তোমার একটু ভালো করে জিনিসটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আর আগামী দিন থেকে ফ্রন্ট পেজে আমাকে ফিবোনাচ্চিকে প্লটিং করে তোমরা যেভাবেই পারো না কেন, অ্যাকর্ডিং টু ফিবোনাচ্চি অনুযায়ী এবং পিভট অনুযায়ী, আগের দিন যেটা নিলাম পিভট, এই দুটো অনুযায়ী কি করে আমাদের মার্কেট আপস অ্যান্ড ডাউনস হচ্ছে সেটাকে বুঝে নিয়ে তোমরা ইনভেস্টমেন্ট করবা ফ্রন্ট পেজে কোনো টাকা লাগে না ইনভেস্টমেন্ট করতে, কেনাবেচা করতে কোনো টাকা পয়সা লাগে না, সেখানে ইনভেস্টমেন্ট করবা, কেনাবেচা করবা, করে আমাকে দেখাবা ফলাফল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে আর কিছু অসুবিধা আছে, কোনো কিছু বলতে হবে আমাকে? না না, দিদি কিছু বলতে হবে, কোনো অসুবিধা? বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? ও বাবা, হ্যাঁ, অনেক আগে বেরিয়ে গেছে, 5 মিনিট হয়েছে। কি! চলো ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করলাম আজকের ক্লাস। ওকে। হ্যাঁ, আর দাদা ওটা এনেছো ওই ইয়েটা? কি?